স্বল্প বৃষ্টিতে আজও চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, চকবাজার সহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুপুর 12টার পর থেকে বৃষ্টি শুরু হলে অল্প সময়ের মধ্যেই এসব এলাকায় পানি জমে দুর্ভোগে পড়েন যাত্রী, পথচারী সহ এলাকাবাসী। এদিকে এসব এলাকা পরিদর্শনে গিয়ে নগরীর জলাবদ্ধতা প্রকল্পের সাথে যুক্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাউকে না দেখে ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকে বৃষ্টি না থাকলেও দুপুরের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় চট্টগ্রাম নগরীতে, আর তাতেই হাঁটু থেকে বুক সমান পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তক মোড় এলাকা। জলাবদ্ধতা তৈরি হয় নগরীর আরও কিছু নিচু এলাকায়। প্রবর্তক মোড়ে এসে যুক্ত হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ 4টি রাস্তা। জলাবদ্ধতার কারণে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন পথচারী, দূরপথের যাত্রীরা। নতুন কোনো কাহিনী না, এটা বলতে গেলে অনেক আগেরই, কিন্তু এইবারে যে ইয়াটা খনন করতেছে খাল, যেটা সেটার জন্য আপনার পানি এখন অনেক বেশি। নাই ভিজা ভিজা যাইতে হইতেছে, আমরা মহিলা মানুষ, আমাদের জন্য তো অসুবিধা হচ্ছে। প্রবর্তক এলাকার একপাশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রয়েছে আরো বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল। তাই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন রোগী স্বজনরা। আমাদের মেডিকেল, যেটা চট্টগ্রামের বলতে গেলে একেবারে যে কোনো প্রান্ত থেকে মানুষ আসে পুরো বিভাগে, তো এখানে রোগীদের ভোগান্তি। এই তো রোগী ভর্তি করাইছি, আসা যাওয়ার রিপোর্টগুলো আনতে কষ্ট হচ্ছে না। দুপুরে এলাকাটি পরিদর্শনে আসেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। খাল খননের জন্য সিডিএ নির্মিত বাঁধের কারণে এই দুর্ভোগ জানান মেয়র। এই সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও খাল খননের সাথে যুক্ত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাউকে না দেখে ক্ষোভ জানান মেয়র। আজকে আমি মনে করেছিলাম যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি থাকবে, সেনাবাহিনীর প্রতিনিধি থাকবে, তাদের এখানে থাকা উচিত ছিল। এই জবাবগুলো আসলে তাদেরই দেওয়া উচিত ছিল। জলাবদ্ধতা নিরসনে সরকারি সকল বিভাগকে এক করে কাজে লাগাতে সিটি গভর্নমেন্ট বা নগর সরকার গঠনের বিকল্প নেই বলেও জানান মেয়র। এককভাবে আছি একটা সংস্থার অধীনে, কিন্তু সব সংস্থাগুলোকে যদি আমাকে প্রতিনিধিত্ব করতে হয় তাহলে অবশ্যই নগর সরকার প্রধান আমাকে হতে হবে। আর যদি নগর সরকার প্রধান এখন করতেও না পারে, আমাকে যদি মন্ত্রী পদমর্যাদা দেওয়া হতো, তাহলে আমি সবাইকে নিয়ে সুন্দর করে কাজগুলো আরও সুচারুরূপে করতে পারতাম। এদিকে নগরীর খালগুলোর সাথে যুক্ত চসিকের আওতায় থাকা ড্রেনগুলো পরিষ্কারে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে জানান চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা। এই মে মাসের মধ্যে আমরা ড্রেনগুলা যথাসম্ভব পরিষ্কার করব। বিশেষ করে এই 36টা খালের সাথে কানেক্টেড যে ড্রেনগুলো আছে জলাবদ্ধতার জন্য, সেনাবাহিনীর 36টা, এই কানেক্টিং ড্রেন হলো আমার মেইন। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 8.5 কোটি টাকার প্রকল্প কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।